আজ দেখব পশ্চিমবঙ্গে দুর্গাপুরের এক প্রাচীন সুড়ঙ্গ। এই সুড়ঙ্গটি আছে সিটি সেন্টারের কাছে বেঙ্গল আম্বুজা শিশু উদ্যানে। ইংরেজ সেনাদের আক্রমণের হাত থেকে বাঁচতে এই গুপ্ত সুড়ঙ্গটি তৈরি করা হয়েছিল। এই সুড়ঙ্গটি দেখার জন্য আপনাদের আসতে হবে দুর্গাপুর রেলওয়ে স্টেশনে। দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে আসতে হবে। এখান থেকে সিটি সেন্টারের বাস ধরে চলে আসুন সিটি সেন্টারের বাস স্ট্যান্ডে। আপনারা চাইলে সরাসরি গাড়িতেও আসতে পারেন এই স্থানে। সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে টোটো করে প্রথমে চলে আসুন ভবানী পাঠক কালীবাড়ি চত্বরে। কালীবাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে বের হয়ে পূর্ব দিকে রাস্তা ধরে কিছুটা গেলেই দেখা যাবে বেঙ্গল অম্বুজা শিশু উদ্যানে সুড়ঙ্গটি। আমরা জানি পণ্ডিত ভবানীচরণ পাঠক বা ভবানী পাঠক অষ্টাদশ শতকে এই বাংলায় ইংরেজ শাসন, শোষণ এবং অত্যাচারী নবাবের বিরুদ্ধে সংঘটিত ফকির সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নায়ক ছিলেন। আরও জানা যায় তিনি রংপুরের পীরগাছা এলাকার মন্থনার জমিদার জয়দুর্গা দেবী চৌধুরানীর নায়েব ছিলেন। তিনি ক্ষত্রিয় বারেন্দ্র ব্রাহ্মণ সম্প্রদায়ভুক্ত ছিলেন। ভবানী পাঠকের পূর্বপুরুষেরা পুন্ড্রু বর্ধনের মহাস্থানগড় অঞ্চলের অধিবাসী ছিলেন। আমি দুর্গাপুর সিটি সেন্টারের যে ভবানী পাঠকের যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গের কাছে এসেছি। ভবানী পাঠকের পিতা সিদ্ধিনাথ পাঠক। ভবানী পাঠক তিনি সমগ্র উত্তরবঙ্গকে মুঘল নবাব ও ইংরেজদের থেকে মুক্ত করেছিলেন। এই বিদ্রোহে দেবী চৌধুরানী সক্রিয় সাহায্য ও সমর্থন করেছিলেন। ফকির বিদ্রোহের নায়ক মজনু শাহের সঙ্গে ভবানী পাঠকের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। দুর্গাপুরের এই সুড়ঙ্গ ব্রিটিশদের বিরুদ্ধে কৌশলগত সুবিধাজনক হিসাবে ব্যবহার করা হতো। ইতিহাসবিদরা মনে করেন বর্গীয় আক্রমণের হাত থেকে বাঁচার জন্য রাঢ়বঙ্গের রাজা ইছাই ঘোষের আমলে এই সুড়ঙ্গ নির্মাণ করা হয়। ভবানী পাঠক ও দেবী চৌধুরানী এই সুড়ঙ্গ তারা ব্যবহার করেছিলেন। দুর্গাপুরের এই প্রাচীন ত্রিমুখী সুড়ঙ্গটি, যার একটি দিক নির্দেশ করে ভবানী মাতার মন্দিরের দিকে, একটি দামোদরের দিকে এবং অন্যটি মন্দিরের পিছনে অবস্থিত ইছাই সরোবরের দিকে। ভবানী পাঠকের সুড়ঙ্গটি বেলে পাথরের তৈরি। বর্তমানে সুড়ঙ্গটির 30 মিটার দেখা যায়।
দুর্গাপুরে এসে সিটি সেন্টারের কাছে ভবানী পাঠকের কালীবাড়ি ও ভবানী পাঠকের সুড়ঙ্গটি দেখে নেওয়া যেতে পারে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।